আসসালামু আলাইকুম। আজকে নতুন রেসিপি ইলিশ মাছ সরিষা বাটা, যেটাকে আমরা সরিষা বাটা ইলিশ বলি, সরিষা ইলিশ বলি। আশা করি সবাই ভালো আছেন, খুব সুস্থ আছেন, খুব সুন্দর আছেন। শেষ রাতের জন্য আল্লাহর রহমতে আজকে তো শেষ রাতে ভাত খেয়ে রোজা, যেহেতু আজকে সৌদি আরবে রোজা ছিল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আজকে শেষ রাতে ভাত খেয়ে কালকে আমাদের প্রথম রোজা হবে ইনশাআল্লাহ। তো শেষ রাতে কী খাবো, সন্ধ্যা রাতে অ্যাকচুয়ালি সব কিছু খাওয়া যায়, তো শেষ রাতে সব কিছু খাওয়া যায় না, নির্দিষ্ট কিছু লাগে ভাত খেতে। আমি ভর্তা খুব পছন্দ করি, ভর্তা খাবো শেষ রাতে। পেঁয়াজটা একটু হবে, আগে একটু পানি দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প একটু আদা বাটা পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছটা ছোট, যারা কালকে কমেন্টস করেছিলেন তাদের নামগুলো বলে দিচ্ছি। আমাদের এমডি জসিমউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কমেন্টস করেছেন। জবলুল হায়দার ভাই, অসংখ্য ধন্যবাদ, কমেন্টস করেছেন। আজিজুর রহমান মন্ডল ভাই, অসংখ্য ধন্যবাদ, কমেন্টস করেছেন। আজমাইন ভাই কমেন্টস করেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং কমেন্টস করেছেন আমাদের অনন্ত জলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া স্বাদ মতো, অল্প একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম। কি সুন্দর একটা কালার আসছে, সুন্দর একটা কালার আসছে। আর একটু পানি দিব। এবার মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিলাম। এখন আমি কষাইতে থাকবো, কষাই নেব। যারা লাইক কমেন্টস করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
কাজ খালি এখন কষানো, আর কোনো কাজ নেই। মাছটা উল্টে দিই মাথাটা। একটু নাড়তে হচ্ছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ধনিয়া পাতাটা আসলে অ্যাকচুয়ালি স্বাদের। স্বাদটা একটু আলাদা লাগবে ধনিয়া পাতার কারণে। চুলাটা এবার একটু কমাই দিব, আস্তে আস্তে হবে, মাছটা সিদ্ধ হতে হবে, লেগে না যায় এরকম নেড়ে নেড়ে দিবেন। যারা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার একটা পেজ আছে, পেজটাতে ফলো দিবেন। লাইক কমেন্টস করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।